গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজ সকালটা শুরু করলাম আমার পূর্ব দিকে জানলাটা দিয়ে। পূর্ব দিকে মুখ করা এই জানলাটা আমার কাছে খুব ফেভারিট, জানেন? সব থেকে বেশি ফেভারিট কেন বলুন তো? আমার ঠিক উল্টো দিকের বাড়ির এই গাছগুলোর জন্য। ওরা খুব যত্ন করে এই গাছগুলোর। সারা দিন ওই পাশের বাড়ির দাদা মোটামুটি এই গাছ নিয়েই থাকতে ভালোবাসে। আমি তোমাদেরকে তাই একটু ভাবলাম দেখিয়ে দিই। এই ফুলগুলো যেন কেমন একটা হয়ে গেছিলো শীতে, হঠাৎ করে কিছুদিন ধরে দেখছি খুব সুন্দর করে আবার ফুল এসেছে, সুন্দরভাবে ভরে উঠেছে। বোঝাই যাচ্ছে স্প্রিং ইজ অলরেডি কামিং টু ইয়োর ডোর। যাই হোক, চলো, আজকের দিনটা সত্যি খুব ঝলমলে। আজকে একটা স্পেশাল দিন, 23শে জানুয়ারি। এই দিনটি নিয়ে আর এক্সট্রা করে কিছু বলার আমার কোনো কথাই মানে প্রয়োজনই হয়তো নেই। পাড়ার দাদারা আর কাকারা মিলে সবাই দেখো, চলো দেখাচ্ছি। চলো, ওই যে 3 মাথার মোড়ে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছে। সবাইকে ওখানে লজেন্স আর বিস্কুট দেওয়া হচ্ছে। আগে আমরাও ছুটে ছুটে চলে যেতাম যখন অনেকটা ছোট ছিলাম। হঠাৎ করে বড় হয়ে গেছি, বোঝা যাচ্ছে। চলো, এখানে চায়ের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। খুব সুন্দর একটা চায়ের গন্ধ বেরিয়ে গেছে। আজকে সকালবেলা চা আর এই কোয়াটার রুটি বাটার দিয়ে ভেজে খাওয়া আমার যে কী পছন্দ। জানি একটু প্রবলেম হয়, তাও ভীষণ পছন্দের। আজকে এটাই খাবে সবাই মিলে। যাই হোক, চলো এবার। ছেলে খাবে না, ছেলে বলে দিয়েছে এখন আমি এটা খাচ্ছি না, কিন্তু বিকেলবেলা অবশ্যই আমার একটা চিকেনের কিছু একটা আইটেম করবো। ওর শরীরটা ভালো ছিল না, আর সেই আইটেমটাই চলো শেয়ার করি তোমার। সকাল সকালই একেবারে কৃষাণু রেডি হয়ে গেছে ছেলের আবদার মেটাতে। ঠিক আছে, ছেলে বলেছে বলে কথা। ছেলে গতকাল ঠিক মতন খেতে পারেনি। এই যে চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 500 মতন চিকেন আছে, আর খুব ভালো করে জলটা ছেঁকে নিতে হবে। ঠিক আছে, ছোটো ছোটো করে পিস করা আছে। এর মধ্যে আমি ম্যারিনেশনের জন্য এটা একটু সকালবেলা করে রাখছি, আর বিকেলবেলার রেসিপিটা রেডি করব। এই আমুল ক্রিম অ্যাকচুয়াল পুরো ক্রিমটাই আমি দিয়ে দেবো। ওই ছোটো আমুলের যে ক্রিমটা পুরোটা এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। ঠিক আছে, একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে, যাতে ওটা একটু ময়েস্টটা বেশি হয়ে যায়। আচ্ছা, তারপরে আচ্ছা, আগে বলে নিই। আচ্ছা, এটা বাটার আছে, গার্লিক আছে ছোট ছোট করা, আর কস্তুরি মেথি আমি মাইক্রোওভেনে একটুখানি এটা গরম করে নিয়েছি। আর বাটারেই কিন্তু পুরো রান্নাটা হবে, তাহলে সেই বুঝেই বাটারটা দেবেন যে কতটা মোটামুটি। এটার আর কোনো তেল যাবে না এই রান্নার মধ্যে, তাই বাটারটা একটু বেশি দেবেন। এইটারই আসল মানে রান্নার যে অয়েল যেটা, সেটাই বাটারটাই, আর কিছু না। আচ্ছা, এর মধ্যে দেবো একটুখানি ব্ল্যাক পেপার। আপনারা হোয়াইট পেপারও দিতে পারেন। ব্ল্যাক পেপার দিলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু যেহেতু আমার কাছে ছিল না, তাই আমাকে মানে কিছু করার নেই, আমাকে ব্ল্যাক পেপারই দিতে হলো। ঠিক আছে, এটা বেশ ভালো করে মাখিয়ে এরপরে এর মধ্যে যাবে, দাঁড়ান একটু ভালো করে এটাকে মাখিয়ে নিই। একটু ব্ল্যাক পেপার হয়তো লাগতে পারে, দেখিনি কতটা লাগছে। ঠিক আছে, হ্যাঁ মনে হচ্ছে আর একটু দিলাম, কেন ওরা একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসে, আর আমিও ভালোবাসি। ব্ল্যাক পেপারে না অ্যাকচুয়ালি ফ্লেভারটাই প্রচণ্ড আমার পছন্দ, তাই আমি একটু যে কোনো কিছুতেই ব্ল্যাক পেপারটা বেশি ইউজ করি। ঠিক আছে, যাই হোক, ভালো করে এরকম মাখিয়ে এবার এর মধ্যে দেবো চিলি ফ্লেক্সের বেশ যতটা আপনার প্রয়োজন বোধ হবে, আপনি ঝাল অনুযায়ী দেবেন। আমি মানে এই পরিমাণে দিলাম, দেখিয়ে দিচ্ছি। মোটামুটি 2বার এরকম হাতে নিয়ে এটার মধ্যে চিলি ফ্লেক্স ভালো করে মাখিয়ে নিলাম। এর আসল ফ্লেভারটা আসবে এইবার, মানে বাটারের সাথে তো কস্তুরি মেথি দিয়েছি, আমি এক্সট্রা একটু কস্তুরি মেথি দিই। বটলটা নিয়ে প্লিজ কোনো কমেন্টস করবেন না। আমি পছন্দ করি পুরনো কাচের বোতল ইউজ করতে। ওই কমা দামের প্লাস্টিকের বোতলের থেকে আমার অনেক বেশি প্রিয় পুরনো কাচের বোতল। সেটা যতই যেভাবেই হোক আমি পছন্দ করি। সবাই পছন্দ নাই করতে পারেন, তাদের কাছে নিত্য নতুন হয়তো প্লাস্টিকের বটলই ফেভারেট, বাট আমার কাছে না। আমার মা বলে কাচের বটলেই সব কিছু ইউজ করবি, সেটা থাকলেও খুব একটা ক্ষতি শরীরের করে না। অলরেডি আমরা বহু ক্ষতি করে শরীরের বসেই আছি, ডে বাই ডে করেও চলেছি, যতটা আটকানো যায় আর কি। চলুন, আর একটুখানি সল্ট দিলাম। আমার মনে হচ্ছিলো সল্টটা একটু কম হচ্ছে, তাই একটু সল্ট দিচ্ছি। এটা তো আর আপনি টেস্ট করে দেখতে পারবেন না এই মুহূর্তে যে কী হচ্ছে না হচ্ছে, তাই আপনাকে পুরোটাই আন্দাজে রান্না করতে হবে। এটা ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব ফ্রিজে। মোটামুটি ওই আমি এটা সকালবেলা করছি ধরুন ওই 12টা 12:30টার সময়, রাতে ধরুন 8টা নাগাদ এটা রান্না করা হবে।
চলুন দেখা যাক এবার রাতের বেলা কী হয় এটার সাথে। ঠিক আছে, চলুন দেখাই। এই যে স্ট্রেট সকাল থেকে রাত্রির 8টার সময় চলে এসেছি। এইবার এটাকে ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। কিচ্ছু না, কোনো তেল না, কোনো কিছুই আর দেবার দরকার নেই। অলরেডি এটা ফুল ময়েস্ট হয়ে রয়েছে। আস্তে আস্তে এটাকে এই কড়াইটা, এই ফ্রাই প্যানটা গরম হলেই এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আমি একটুখানি ঢাকা দিই, আপনারা না দিলেও পারেন, ড্রাই মানে যদি ফ্রেশ করে সুন্দর করে ভেজে নিতে পারেন। আমি বারবারই বলছি আমি কিন্তু অত ভালো রাঁধুনি নই। মায়ের থেকে, শাশুড়ির থেকে, দিদিদের থেকে বা বৌদিদের থেকে যেটুকুনি শিখেছি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি। আর শিখছি আস্তে আস্তে ইউটিউব দেখি। ইউটিউবে বহু ভালো ভালো রান্না করে এরকম মহিলারা আছেন যারা ব্লগ করেন, তাদের দেখেও এগুলো শিখছি আর শিখেই আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি যা হোক এরকম করে পুরো সুন্দর করে সাজিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে থাকবো। এটা ঢাকা দিয়ে দিই একটুখানি ময়েস্ট হোক, তারপরে আবার এই যে দেখুন ঢাকা খোলার পর মোটামুটি এইরকম একটু কালার আসবে, একটু ব্রাউনিশ কালার হতে হবে অবশ্যই, কাবাবের যেরকম কালার হয়। আর এটা অনেকে হয়তো অনেক রকমভাবে করেন, অনেক রকমভাবে বানিয়ে থাকেন। আমার এই প্রসেসটা সবথেকে বেশি ইজি লেগেছে। আর এই যে আপনি ম্যারিনেট করে মাংসটা রেখে দিচ্ছেন না, এই মাংসটা কিন্তু আপনি মোটামুটি 4-5 দিন খেতে পারবেন। ম্যারিনেট করে রাখা মাংসটা আবার বার করলেন, কিছুটা বার করে নিলেন, ফ্রাই করলেন, খেলেন, আবার রেখে দিলেন। এটা বেশ ইউজ করা যায় অনেক দিন। তাই এটাই আমার কাছে সবথেকে ইজি প্রসেস মনে হয়েছে। আর সবথেকে বড় কথা কী বলুন তো, আমার হাজব্যান্ড, আমার ছেলে এটা খেতে প্রচণ্ড ভালোবাসে। তাই এটার প্রতি আমার একটা আলাদাই অবসেশন রয়েই যাচ্ছে। যাক চলুন, এই হয়ে গেছে। আচ্ছা, স্টিমটা একটু বাড়িয়ে দিই, নাহলে না এই যে একটা মানে এটা যে গ্রেভিটা আপনি রাখতে পারেন যদি পরাঠার সাথে খান। আমরা একটু গ্রেভি রাখিনি আজকে। এই হলো তার ফাইনাল লুক। দেখে নিন, একটু সস দিয়ে, আমার কাছে গ্রিন চাটনি বানানো ছিল ঘরে, আমি সেই গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি। আপনারাও বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে চলুন আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। পরে আবার দেখা হবে একটি নতুন ব্লগে। একটা চমক রয়েইছে নেক্সট ব্লগে। চলুন আজ তাহলে থাক, আবার কোনো একদিন দেখা হবে। টাটা।